এই রকমভাবে আপনার ফটোটা কিভাবে আপনি এডিট করবেন, তাও আবার শুধুমাত্র ১ মিনিটে। এই রকমভাবে যদি আপনার ফটোটা আপনি এডিট করতে পারতেন, তাহলে কিন্তু যে কেউ আপনাকে ফটো এডিট মাস্টার বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আমি গ্যারান্টি দিচ্ছি আজকে কিন্তু সবাই এই রকমভাবে আপনার ফটোটাও আপনি এডিট করা শিখতে পারবেন, তাও আবার শুধুমাত্র ১ মিনিটেই। তো আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল, আমি সোহাগ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে এইখানে অল বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং নিচেই কমেন্ট বক্স পাবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো। এই রকমভাবে আপনার ফটোটা আপনি এডিট করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনটা আপনি আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে কিন্তু ফ্রিতে ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে এসে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে এসে আপনারা এখানে লিখতে হবে লাইটরুম। লাইটরুম লেখার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এইখানে দেখুন 100 MB ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশনটা। লোগোটা আপনারা ভালোভাবে দেখে রাখুন, এইখানে আমি ইনস্টল করে রেখেছি। এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। কিভাবে ওপেন করবেন তাও এখন আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে, এইখানে দেখুন স্কিপ নামে একটা অপশন আছে, স্কিপের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য অবশ্যই একটা জিমেল দিয়ে সাইন ইন করতে হবে, অথবা আপনার যদি ফেসবুক আইডি থাকে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করতে পারবেন। তো আমি ফেসবুক দিয়ে ওপেন করব। ফেসবুকের উপরে ক্লিক করে দিলাম। ফেসবুকের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অলরেডি ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এখানে দেখুন জিরো ফটো, মানে এইখানে কোনো ধরনের ফটো নাই। আমরা এখন একটা ফটো সিলেক্ট করব, যেই ফটোটা এডিট করবেন এই ফটোটা কিন্তু এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এইখানে দেখুন প্লাস একটা আইকন পাবেন, প্লাস আইকনটার উপরে ক্লিক করে দিবেন। যদি পারমিশন চাই আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারির অল ফটো এইখানে চলে আসবে। এইখানে আপনার অল গ্যালারির ফটো আসার পরে একটা ফটো সিলেক্ট করতে হবে, যেই ফটোটা আপনি এডিট করতে চান। তো আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করার পরে এইখানে দেখুন অ্যাড নামে একটা অপশন চলে আসবে, অ্যাডের উপরে ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে ফটোটা আমরা সিলেক্ট করব এডিট করার জন্য। ফটোটার উপরে ক্লিক করে দিলাম। ফটোটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটা এখানে চলে আসবে। ফটোটা আসার পরে এইখানে দেখুন আপনারা অনেকগুলা অপশন পাবেন, ঠিক আছে। এই অপশনগুলা থেকে কালার নামে একটা অপশন পাবেন, কালারের উপরে আপনারা ক্লিক করে দিবেন। কালারে আসার পরে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন দ্বিতীয় যেই অপশনটা আছে, এই অপশনটা আপনারা একটু এদিকে নিয়ে আসবেন। এই যে দেখুন ফটোটা কিন্তু আর একটু উজ্জ্বল হয়ে গেছে। এখন এইখানে আর কোনো কালারের উপরে আপনারা লাড়াচাড়া করতে হবে না। এইখানে সোজা আপনারা চলে যাবেন মিক্স যেই অপশনটা আছে এই অপশনটার উপরে। এই অপশনটার উপরে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা দুইটা যে কালার দেখতেছেন লাল, এই দুইটা কালার কিন্তু ফেসের জন্য। যেহেতু এই ফটোটা ফেস দেখা যাচ্ছে না, এই দুইটা কালার আমাদের দরকারই নাই। এইখানে যেই অরেঞ্জ কালারটা দেখতেছেন এই অরেঞ্জ কালারটার উপরে ক্লিক করে দিবেন। অরেঞ্জ কালারটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যেই কালারের অপশনটা আছে এই অপশনটা একদম 100%-এ নিয়ে আসবেন। 100%-এ নিয়ে আসার পরে আপনারা ফটোটার দিকে একটু ফলো রাখবেন যে কত সুন্দরভাবে এডিটটা হচ্ছে। দ্বিতীয় যেই কালারটা আছে এইখানে দেখুন এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দিলাম। এইটারে আমরা 100% দিয়ে দিলাম। 100% দেওয়ার পরে আপনারা আবার তৃতীয় অপশনটার উপরে চলে আসবেন। এইটাকে আমরা করে দিব 40%। এইখানে দেখুন 50% দিলেও পারেন। আপনি ফটোটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ফটোটা কোন লোক দিলে বেশি সুন্দর দেখায়। তারপর আমরা আরেকটা কালার সিলেক্ট করতে পারি। এইখানে আমরা আরেকটা কালারে চলে যাব। আসার পরে এইখান থেকে আপনারা দেখবেন যে আসলে কোন দিক নিলে যে আপনার ফটোটা বেশি সুন্দর দেখাচ্ছে, এই দিক কিন্তু আপনারা দিতে হবে। দেওয়ার পরে আমরা আরেকটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ঠিক একইভাবে কিন্তু আপনারা 50% দিতে পারেন। নেক্সট সর্বশেষ যেই কালারটা, এই কালারটা আমরা আবার আরেকটু টেনে দিলাম। কালারগুলো সঠিকভাবে সিলেক্ট করার পরে এইখানে দেখুন ডান নামে একটা অপশন আছে, ডানের উপরে ক্লিক করে দিবেন। ডানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবার অনেকগুলো অপশন যে দেখতেছেন, এইখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এইখান থেকে এই অপশনটাতে আসার পরে
এইখানে ফ্রিতেই অনেকগুলা ফিচার পাবেন। এইখান থেকে যে ফিচারটা ভাল লাগে, এই যে দেখুন আমি এই ফিচারটা নিলাম। ফটোটার দিক একটু লক্ষ্য করুন যে ফটোর কালারটা কত সুন্দর হয়ে গেছে। এইখান থেকে ফিচার সিলেক্ট করার পরে আপনারা টিক মারের উপরে ক্লিক করে দিবেন। টিক মারে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা আরেকটা অপশন সিলেক্ট করতে হবে। এই অপশনটাতে চলে আসবেন। ফটোর চতুর্দিক দিয়ে হালকা একটু কালো করার জন্য এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে এই অপশনটা একটু কমিয়ে দিবেন। এই যে দেখুন আমি একটু কমিয়ে দিলাম। এই যে কমিয়ে দিলাম। এখন আপনারা এই ফটোটা দেখুন যে এই ফটোটা কত সুন্দর একটা লুক চলে আসছে। ঠিক এই রকমভাবে কিন্তু অল্প সময়ে আপনার ফটোটাও আপনি এডিট করতে পারবেন। এখন সবশেষে এইখানে দেখুন শেয়ার একটা অপশন আছে। শেয়ার অপশনের উপরে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনের উপরে ক্লিক করে দিলে এইখানে দেখুন সেভ টু ডিভাইস নামে একটা অপশন আছে। মানে এই ফটোটা এডিট করার পরে আপনি সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করলেই কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।